তখন আপনি খুব সহজেই যে কোনো ফাইলকে আপনি এক নিমিষেই বের করতে পারবেন এবং লেজারে দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন ফাইল সেখানে এন্ট্রি আছে এবং সেই ফাইলগুলো এক নিমিষেই আপনি বের করে ফেলতে পারবেন, অথবা আপনি এখানে সার্চ করতে পারবেন। এখানে যদি আমরা লিখি মালামাল, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে তৈরি ফাইল ম্যানেজমেন্ট প্রজেক্ট নিয়ে। আমাদের অনেক সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ফাইল তৈরি করতে হয় এবং বিভিন্ন ধরনের ফাইলের প্রয়োজন হয়। এই সমস্ত ফাইলগুলো যখন আমরা তৈরি করি তখন দেখা যায় যে এখানে অনেক ফাইল মিসিং থাকে, খুঁজে পাওয়া যায় না, বা ফাইলটি কোথায় রেখেছি খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমাদের একটি সফটওয়্যারের উপরে আমরা যদি এটা সফটওয়্যারের মাধ্যমে এই ফাইলগুলো এন্ট্রি দিয়ে রাখি, তাহলে এটা আমরা খুব সহজেই যে কোনো ফাইল খুঁজে পাব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করি। আমি প্রথমে আমার ডেস্কটপ থেকে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে তৈরি একটি প্রজেক্ট ওপেন করছি। এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে আছে যে লেজার অ্যাড। এখান থেকে আমাদের কোম্পানির নাম, আমি এখান থেকে ধরে নিচ্ছি আমরা একটি কোম্পানির নাম দিচ্ছি এখানে, যেমন আর এন এন্টারপ্রাইজ। এখানে আমরা ধরে নিচ্ছি এস আর প্রাইস। এখন আমরা এখানে লেজারটি অ্যাড করলাম, করার পর এটা আমরা এখান থেকে ক্লোজ করলাম। এরপর এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফাইল এন্ট্রি। আমরা এখানে বিভিন্ন ধরনের ফাইলগুলো আমরা এন্ট্রি করতে পারবো প্রজেক্ট ওয়াইজ। আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিপার্টমেন্ট, আমরা ধরে নিচ্ছি যে আর এন এন্টারপ্রাইজ একটি ফাইল আমরা এখানে এন্ট্রি করব। ফাইলের নাম দিচ্ছি এলসি ফাইল। আমরা একটা ফাইলের নাম্বার দিলাম, 1 নম্বর ফাইল এলসি ফাইল, এবং এখানে আমরা ডেটটা দিতে পারি 15/7/23, এবং এখান থেকে আমরা যে ফাইলটা আমরা সেভ দিচ্ছি সেই ফাইলের আমরা এখান থেকে একটা ইমেজ ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা অ্যাড দিয়ে আমরা এখান থেকে যে কোনো ধরনের ইমেজ আমরা এখানে ব্যবহার করতে পারি, বা আমি এখানে ধরে নিচ্ছি এটাই আমরা এখানে ফাইল ইমেজ হিসাবে ব্যবহার করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা যে কোনো ফাইলের নাম দিব এবং ডিপার্টমেন্টটা সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে একটি ওই ফাইলের ইমেজ, অর্থাৎ মোবাইল দিয়ে ছবি তুলে আমরা এখানে ফাইলটির ইমেজটা ইউজ করতে পারবো। তো এখান থেকে আমরা এবার সেভ দিয়ে দিলাম। আমরা ধরে নিচ্ছি যে আরেকটি ফাইল আমরা এন্ট্রি করব, যে আর এস এন্টারপ্রাইজ। এখানে ফাইলের নাম দিচ্ছি আমরা যে বিক্রয় ফাইল। ধরে নিচ্ছি যে মালামাল বিক্রয় ফাইল, এটা আমরা নাম্বার দিয়ে দিচ্ছি ফাইল নং ট্রু, এবং এখান থেকে আমরা যে ডেটে পোস্টিং দিব সেই ডেটটা আমরা এখানে দিয়ে দিব, ধরেছি 15/7/23, এবং এখান থেকে আমরা একটি ছবি ইউজ করব। সেই ফাইলের আমরা ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে ছবি তুলে আমরা সেই ফাইলের ডেস্কটপে রাখবো, অথবা যে কোনো ফাইলের লোকেশনে রাখবো। সেখান থেকে আমরা অ্যাড দিয়ে সেই ইমেজটা বা ছবিটি আমরা এখান থেকে অ্যাড করে দেব। সেই ইমেজটি
বা ছবিটি আমরা এখান থেকে অ্যাড করে দেব। ধরে নিচ্ছি আমি এই ছবিটা এখানে অ্যাড করে দিচ্ছি। তাহলে আমরা ফাইলটা এখানে ছবিটি অ্যাড করার পরে আমরা জাস্ট এখানে অ্যাড করে দেব, অ্যাড করে দিলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এই ফাইলগুলোর একটি লিস্ট দেখব। লিস্ট দেখার জন্য অ্যাড করলাম, অ্যাড করার পরে আমরা যদি এই ফাইলটি চাচ্ছি যে আমরা যে কোনো প্রয়োজনে ফাইলটা আমরা প্রিন্ট করব, এখানে দেখে আমরা প্রিন্ট প্রিভিউ গেলে আমরা এই ফাইলটির একটি স্লিপ পাচ্ছি, কোয়ারি স্লিপ পাচ্ছি। অর্থাৎ এই কোয়ারি স্লিপ ধরে আমরা ফাইলটি খুঁজে বের করতে পারবো। এখানে ফাইলের যে ছবি বা ইমেজ থাকবে এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা এই ফাইল। তাহলে এখান থেকে আমরা চাইলে এই কোয়ারি স্লিপটা প্রিন্ট করে নিতে পারবো। তারপরে হচ্ছে আমরা ফাইল লেজার সার্চ করব। এখানে সার্চ লেজার, আমরা লেজারে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা লেজারের যেই কোম্পানির নেমগুলো আছে সেগুলো আমরা এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা যদি এটা প্রিভিউ রিপোর্টে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি আরএন এন্টারপ্রাইজের একটি ফাইল এন্ট্রি আছে এখানে। এখন যদি আমরা এখানে চলে যাই আরএস এন্টারপ্রাইজ যদি আমরা সিলেক্ট করি, করার পরে আমরা যদি রিপোর্ট প্রিভিউতে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটি ফাইল আরএস এন্টারপ্রাইজের নামে এন্ট্রি হয়েছে। তাহলে এভাবে আমার প্রজেক্ট ওয়াইজ এই ফাইলগুলো সম্পূর্ণ লিস্ট থাকবে প্রজেক্ট ওয়াইজ। এভাবে প্রজেক্ট ওয়াইজ যখন লিস্টগুলো থাকবে তখন আপনি খুব সহজেই যে কোনো ফাইলকে আপনি এক মিনিটেই বের করতে পারবেন এবং লেজারে দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন ফাইল সেখানে এন্ট্রি আছে এবং সেই ফাইলগুলো এক মিনিটেই আপনি বের করে ফেলতে পারবেন। অথবা আপনি এখানে সার্চ করতে পারবেন। এখানে যদি আমরা লিখি মালামাল, এন্টার দিলেই দেখা যাচ্ছে যে সেই ফাইলটা আমার চলে আসছে। এখানে যদি আমি লিখি যে এলসি, জাস্ট লিখলে সেই ফাইলটা আমার এখানে শো করছে। তাহলে এখানে আমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার ফাইলের তথ্যগুলো বা আমি খুব সহজেই আমি এখান থেকে জানতে পারছি। এটা খুবই একটি এসেনশিয়াল, বা এটা দ্বারা আপনি চাইলে আপনার অফিসের যত ফাইলগুলো আছে এখানে এন্ট্রি করতে পারেন এবং লিস্টগুলো পেতে পারেন এবং প্রজেক্ট ওয়াইজ ফাইলগুলো ম্যানেজমেন্ট করতে পারেন। তাহলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আর আমি এটার ডেসক্রিপশন বক্সে এটার প্রজেক্ট ডাউনলোড লিস্টটা দিয়ে দেব। আপনারা সেখান থেকে প্রজেক্টটি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তবে সবার কাছে অনুরোধ যে আমার ভিডিওটি দেখবেন, দেখে তারপরে ফাইলটি ডাউনলোড করবেন। তাহলে সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।